একদম ঢুকে গেছে মানে এই রথে আমি তো সবাইকে পারবে না 0.5 গামা ঠিক হবে না? ঠিক আছে না? তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো হ্যাঁ চলবে, চলো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ব্লগের টপিকটা হচ্ছে আমি ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছি, আর এখন আছি বর্তমানে ময়নাগুড়িতে। তো এতক্ষণ ভিডিও তৈরি করি নেই, ভিডিও বানাই নেই, তো এখান থেকে স্টার্ট করে দিলাম, এখান থেকে শুরু করে দিলাম। তো আমার এই ব্লগটা স্পেশাল হতে চলেছে, তো স্কিপ না করে একদম পুরোপুরি দেখতে থাকো। তো ওখানে যাচ্ছি প্রায় 2-3 দিনের জন্য। তো মোটো ব্লগ আপলোড হবে মোটো ব্লগ চ্যানেলে, আর আমার যে ব্লগ লাইফস্টাইল ব্লগ হবে আমার ওই চ্যানেলে। তো তোমরা যারা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তো অবশ্যই ওই চ্যানেলটাকে ভিজিট করো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আমি যাচ্ছি, আমার গিন্নি যাচ্ছে। তো হঠাৎ প্রোগ্রাম যে শিলিগুড়িতে 2-3 দিনের জন্য একটু ঘুরতে যাব। তো বন্ধু মাঝে মাঝে কিন্তু ঘুরতেও লাগে, ঘুরলে কি হয় মন ভালো থাকে। আর এমনি তো মানে যত দিন আসে না আসে সব প্রত্যেক দিনে ওই টাকার পিছনে কাজে যাও, টাকার পিছনে দৌড়াও, এরকম করতে করতে আমাদের অর্ধেক জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়। তার জন্য কিছুটা সময় বের করে মাঝে মধ্যে ঘুরতে যাইতে লাগে। তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এই নেক্সট ট্যুর হবে শিলিগুড়ি। তো শিলিগুড়ির থেকে আমি অবশ্যই এই গাড়ি নিয়ে যাব দার্জিলিং। তো এই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব কি সম্ভব না এটা আমি দেখবো আর কি। তো আজকের ওয়েদার দেখতে পাচ্ছ একদম প্রচণ্ড গরম কি প্রচণ্ড রোদ দিছে, কিন্তু রোদটা মানা যাচ্ছে আর কি। ঠান্ডার দিন এরকম রোদ পড়লে ভালোই লাগে, রোদ্রু আছে সাথে। যদি এখন যদি আমরা ছায়াতে যাই, ছায়াতে গেলে কিন্তু ঠান্ডা লাগবে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখনো গাড়িতে তেল ভরি নাই, এত দূর যাবো, পেট্রোল পাম্পে যাইতে লাগবে। পেট্রোল পাম্পে গিয়ে 300 টাকার তেল ভরে তারপর রান্না দেবো। আর আমার কিন্তু মিটার বাস্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণে চাপ আসে। তো আমার গাড়ি এখন মোটামুটি চলছে 55-তে, 50-55-তে। আমি এর থেকে উপরে যাব না অবশ্য, এই এক লিমিটভাবেই চলতেই থাকবো। তো বন্ধু তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। তো তোমাদের কমেন্ট, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসব খুবই আশা করি। তো এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটো G96-এর 0.5 অ্যাঙ্গেলে ক্যাপচার করা ভিডিও। ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি প্রায় 18-20 কিলোমিটার। তো আমি এতক্ষণ ভিডিও করি নাই, জানি যে অনেকটা দূর, আরও প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে যেতে লাগবে। তো তার জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর এতক্ষণ কন্টিনিউ ভিডিও চলতে থাকবে। আর আমরা একটানা তো যেতে পারবো না, মাঝে মধ্যে একটা টপিক নিতে লাগবে, কিছু চা পান খাওয়া দাওয়া হবে। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, মোটামুটি কি ভালোই ফাঁকা আছে, কারণ আজকে হচ্ছে রবিবার, এই কারণে অনেক অফিস, অনেক স্কুল সব কিছু বন্ধই আছে, তার জন্য রাস্তা প্রায় ফাঁকাই আছে। আর আমি রওনা দেব, মানে ব্যাগ আসবো প্রায় মঙ্গলবারে, শিলিগুড়ি থেকে মঙ্গলবারে ব্যাগ আসবো। তো ওই দিন আর একটা ভিডিও তৈরি হবে। কোনটা? ও
সকালে উঠলাম, গাড়িটা প্রায় 1 মাস থেকে ধোয়া হয় না, পরিষ্কার করা হয় না। তো সকালে গাড়িটাকে পুরো স্নান করাইলাম শ্যাম্পু দিয়ে, আমিও স্নান করলাম। তো গাড়িটা আজকে চালায় মজা পাচ্ছি, একদম স্মুথলি চলছে। তো প্রায় 1 সপ্তাহ আগে আবার মোবিল চেঞ্জ করা হয়েছিল, আর সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই সময় তো আমি ক্যামেরা তো সেট ছিল না, তো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি যেখানে আমার সামনের মাথার ভাইজারটা চেঞ্জ করা হচ্ছিল। তো ওই মাথার ভাইজারটা ভেঙে গেছে। তো সময় খারাপ থাকলে যাওয়া হয়। ভাগ্য ভালো যে আমার কোনো কিছু হয় নাই। আমরা প্রায় 3জন অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার সাথে আরেকজন ছিল। তো যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেও বাইক নিয়েছিল, সে একাই ছিল। তো এখন বর্তমানে আছি তিস্তা ব্রিজে আসলাম। তো এখানে রাস্তার কাজ চলছে। ও কত সুন্দর! একজন রাইডারের কাছে এরকম পরিবেশ, এরকম খোলামেলা রাস্তা হলে বাস আর কিচ্ছু লাগে না। আমি নিজেকে রাইডার হিসেবে গণ্য করি না, কারণ নতুন নতুন মোটোব্লগ করছে মানে আমি রাইডার না। জাস্ট আমি শুধু মোটো ব্লগিং। আমার স্বপ্ন যে, এর আগের ভিডিওতে বলেছি আমার স্বপ্ন যে মোটো ব্লগিং করার, তার জন্য আমি এই মোটো ব্লগিং চ্যানেলটা খুলেছি। ও কতটা পথ যেতে লাগবে। আর একটা কথা হচ্ছে, একটা ভালো হেলমেট, এই হেলমেটটা আমার চলে না। তো একটা ভালো হেলমেট নিতে গেলে প্রায় 3-4 হাজার টাকার মতন দরকার পড়বে। তো 3-4 হাজার টাকা দিয়ে একটা কেমন হেলমেট পাওয়া যাবে আমার ধারণার বাইরে। আমার অতটা আইডিয়া নাই, কারণ আমি ওরকম এসব গাড়ি, হেলমেট এসব দোকান খুব কমই ঘুরি। এখন থেকে অবশ্য ঘুরতেই লাগবে, কারণ তোমাদের সব কিছু দেখাতে লাগবে, ভালো মন্দ সব কিছু তোমাদের দেখাতে চাই। কারণ মোটো ব্লগিংয়ের যত কিছু দরকার আর কি, যেমন হেলমেট, জ্যাকেট, প্যান্ট, শু, হ্যান্ড গ্লাস, সাথে চশমা, সব কিছুই কিনবো। তো সব কিছুই তোমাদের ভালোভাবে বুঝাবো যে কোনটা নিলে ভালো হয়। তো যতটা চেষ্টা করবো আর কি তোমাদের বোঝানো, তত বুঝাবো। তো এর থেকেও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এইসবের অভিজ্ঞতা আমার অতটা নাই। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বন্ধু। ও ক্যা করেগা। আমার তো এই মোবাইলটা দিয়ে ভিডিও করতে কেমন রিস্কি লাগে, কারণ এই 0.5 অ্যাঙ্গেলে যদি আমি ভিডিও করি আর মোবাইলটা কোনো কারণে, বিশেষ কারণে যদি কোনো একটু ল্যাগ মারে তো পুরো ভিডিওটাই গন্ডগোল হয়ে যাবে। আর এতক্ষণ তোকে আমার কথা বলা, এই যে ভিডিও ক্যাপচার করা, সব বেকার হয়ে যাবে। তো এর জন্য মোটো ব্লগিং এর জন্য বেস্ট হচ্ছে গোপ্রো একদম বেস্ট। তো একটা গোপ্রো নিতে গেলেও কম করে হলো 30 হাজার টাকার দরকার। তো আমার অবশ্য বর্তমানে দরকার নাই, আমি তো লং ট্রিপে যাই না। তো আজকেই এই চ্যানেলে এই ভিডিওটা একদম লং ট্রিপের জন্য একদম মানে প্রথম হতে চলেছে। এর আগে আমি লং ট্রিপের ভিডিও আপলোড করি নাই। তো প্রায় 75 কিলোমিটার রাস্তা, 75 কিলোমিটার মানে আমার কাছে এটা লং ট্রিপ। তো ভিডিওটা প্রায় তো 8 মিনিট হয়েই গেল। খিদা পাচ্ছে নাকি তোমার? খিদা পাচ্ছে নাকি? গাড়ি তো আস্তে চলছে 55। দেখো তো রাস্তা এত সুন্দর ক্লিয়ার। 60 এইটা স্পিড হলো নাকি এইরকম হাই রোডে? এইরকম হাই রোডে বেস্ট লিমিট হচ্ছে 50-60, তার উপরে অবশ্য যাওয়াটা ঠিক না। আমরা এখন আসলাম, এটা কোন জায়গা? ও পাহাড়পুর।
হ্যাঁ হ্যাঁ, কাটা খালি ফাঁকাত 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 করে, তেল ভরতেই লাগে। কালকে 150 টাকার তেল ভরছি, ওইটা দিয়ে চলবে, কিছুটা চলবে অবশ্য। 150 টাকার তেল ভরে ওরকম চালানো হয় নাই গাড়িটা। আরে ভাই সাহ, ধুলারে। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ভোলা যায়, কতটা পথ क्या करेगा। तो hello, what's up guys, back to my another new vlog. Oh nice, কাজ প্রায় শেষের দিকে। Cupid Benz কলকাতা। তো গাইস, শিলিগুড়িতে এমন কি সার্চেবল টপিকের মানে ভিডিও বানানো যায়, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে। মানে শিলিগুড়িতে আমি তো ওরকম আসি নাই, ওরকম ঘোরাঘুরি করি নাই। শিলিগুড়িতে এমন বেস্ট মানে দেখার মতো জায়গা কি কি আছে অবশ্যই কমেন্ট করবে। আমি সেই সব জায়গা নিয়ে ভিডিও তৈরি করব, আমার ওই চ্যানেলে আপলোড করব ব্লগ হিসেবে। তো হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। তোমরা যেই সব জায়গার কমেন্ট করবে আমি ওই সব জায়গা নিয়ে ভিডিও তুলে ধরবো আমার ব্লগ চ্যানেলে। তো ওটার জন্য তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করার কথা বলবে না। আরে ট্রাফিক রে, শান্তিঘাট। আজকে গাড়িটা চালায় মজা পাচ্ছি বন্ধু, খুব মজা পাচ্ছে, একদম স্মুথলি চলছে। যেমন রাস্তা ক্লিয়ার, রাস্তা ফাঁকা, ওয়েদারও খুব সুন্দর। ওই যে দেখা যাচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, যেটাকে আমরা 10তলা নামে বলি, 10তলা নামে খ্যাত জলপাইগুড়ি 10তলা হসপিটাল। দেখছি তো, আমার সব দিকে নজর আছে। এইখানেও ট্রাফিক আছে। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। ডাঙ্গাপাড়া। ও পেটের ব্যথা করতেছে গো, পেটের ব্যথা করে। আমার এগুলো পেটের ব্যথা যে কেমন জানি না, মানে মাঝে 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 হুট করে পেটার ব্যথা উঠে, আর কিছুক্ষণ পরে এমন মানে কখন যে কমে টেরিবে না, মানে ভুলে যাই। আরে ওইটার জন্য না, না সত্যি এই যে মাঝে মাঝে এরকম পেটের ব্যথা উঠে না, ভালোই লাগে না। এই যে এখন গাড়িতে, এটা অবশ্য বেশিক্ষণের জন্য থাকে না, কিছুটা সময় থাকবে, 5-10 মিনিট থাকবে, তারপর একদম আগের মতো নর্মাল হয়ে যাব। সাধারণ কোনো পেটের ব্যথা মনে হয় না যে আগে কোনো পেটের ব্যথা ছিল আমার। তো বন্ধু, তোমাদের যাদের এই প্রবলেমটার কথা জানা আছে অবশ্যই কমেন্ট করবে। আমার কেন এরকম হয়, প্রায় একটু সময়ের জন্য 5-10 মিনিট পেটের ব্যথা থাকে, তারপরে কখন কমে মানে মনে হয় না যে আমার পেটের ব্যথা ছিল। আমার পিছনে 2টা গাড়ি আসতেছে। জয় শ্রীরাম। এখানে আবারও ট্রাফিক রে, এত ট্রাফিক হলে क्या करेगा, पूरा टाइम कचरा करेगा सर से।
তো ধূপগুড়ি থেকে শিলিগুড়ি আমার জীবনের এই প্রথমবার মানে বাইক নিয়ে যাচ্ছি। এর আগে কোনোদিন বাইক নিয়ে আসিনি। আমি ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি পর্যন্ত বাইক নিয়ে এসেছি, কিন্তু শিলিগুড়ি এই প্রথমবার। তো এটা আমার লাইফের ফার্স্ট ট্যুর হতে চলেছে, আমার লাইফের ফার্স্ট ট্যুর, আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ করো না, একদম পুরোপুরি দেখতে থাকো। তোমাদের সাথে এই আমার এই যাত্রাটা শেয়ার করতে চাই। এনবিএসটিসি, ও রাস্তা রে এত সুন্দর বন্ধু, দেখো খালি একবার পরিবেশটা দেখো, এখানে রোডটা দেখো, খুবই সুন্দর। এরকম ফাঁকা রাস্তা, এরকম এত সুন্দর ওয়েদার, আর কি লাগে? সাথে যদি একটা ওইরকম যদি বাইক পাওয়া যায়, ও ওভারব্রিজ। আস্তে যা, আস্তে যা, আস্তে যা। বন্ধু এই বয়া M1 মাইকটা তো ভালোই সাপ্লাই দিচ্ছে। আমার ভিডিওগুলো দেখো, বাকি ভিডিওগুলো দেখো, মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমার ভয়েস কোয়ালিটিটাই খারাপ। বয়া মাইকের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে, ভিডিও বানায় মজা পাই, ওরকম কোনো প্রবলেম দেয় না। তো তোমরা যারা নতুন শুরু করতে যাচ্ছ, দাম কম অবশ্য মাইকটার, প্রায় 850 টাকা। আমি প্রায় এই জিনিসটা অর্ডার দিয়েছি আজ থেকে 2-2.5 বছর আগে। তো 2-2.5 বছর থেকে এই জিনিসটা কিন্তু আমার কাছেই আছে, আর মাঝে মাঝে আমি এটা দিয়ে আমি ভিডিও তৈরি করি। তো এটাতে আমি কোনোদিনও বিরক্ত ফিল করি নাই, বা আমার কোনো কিছুতে অসুবিধা হয় নাই। ভয়েস খুব সুন্দর আছে, কিন্তু তার থেকে ভালো হয় একটা ওয়্যারলেস মাইক। এটা তার এই যে তার আছে প্রায় 6 মিটারের মতো তারটা আছে, এটাই আর কি ক্যারি করা, এটাই একটা অসম্ভব হয়ে যায়, মানে প্রবলেম দাঁড়ায়। তাছাড়া আদার্স আর কোনো প্রবলেম নাই, ভয়েস কোয়ালিটি খুব সুন্দর। কি রে, এই একই গাড়ি একবার না গেল, ওভারটেক করলো, আবার পিছাইছে না। বাবা বাবা আছে, এই ভিডিওতে হয়তো বিরক্ত ফিল হবে, মানে বিরক্তকর হয়ে দাঁড়াবে। তার জন্য ভিডিওটা আমি বেশি বড় করব না। বেশি বড় মানে 20 মিনিটে বেশি বড় হয়ে যায়। ওরে তেরি, একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো। ভালো জিনিস কি, এই দেখো আমার হাতের অবস্থা কি হয়ে গেছে, একদম দাগ দাগ লাল হয়ে গেছে, লাল। এই এতটা পথ, আরো তো কতটা পথ বাকি আছে। এবার সামনে পেট্রোল পাম্প আছে কি নাই, তেল আর টানবে না। সে কি যে হবে, পেট্রোল পাম্প পর্যন্ত যাইতে পারবো কি পারবো না, তার জন্য অ্যাডভান্স বেশি করে তেল ভরলেই ভালো হয়। তেল ভরবো কইরা ধর, কিন্তু কালকে তো 150 টাকার তেল ভরলাম, এত তাড়াতাড়ি তেল শেষ হলো। একবার সিঙ্গেল দিল বন্ধু, সিঙ্গেলটা কি ওই একবার স্প্লেন্ডার ডাবাচ্ছি। পেট্রোল পাম্প কোথায় আছে? পেট্রোল পাম্প মুশকিল। এই রাস্তায় যদি এখন গাড়ি বন্ধ হয়ে যায়, এটা তো বিশাল অসুবিধায় পড়বো, কারণ আশেপাশে ওরকম কোনো দোকান নাই। आजा 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 पास में आजा, पास में आजा, पास में आजा, आजा 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 मालीपाड़ा, आजा आजा आजा। ও এই জায়গাটা তো খুবই সুন্দর। এখান থেকে শিলিগুড়ি 30 কিলোমিটার। ও এখানে ট্রাফিক। কে না কেন কি হবে বলো তো?
আর ওই রাস্তাটা বন্ধ করবো। এখানে যেগুলো লোক দেখতেছে এখন দেখবো একটু পরে ভিলে যাবে, বুঝছো? এগুলো যেগুলো লোক দেখতেছে না এখন দেখবো একটু পরে ভিলে যাবে। এইসব ভাবলে কোনোদিনও ইউটিউবার হতে পারবো না বা কেউ ইউটিউবার হতে পারবে না। কারণ সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করা যে কোনো একটা নতুন ইউটিউবারের মানে যে কোনো একটা নতুন কারো কাছে খুব মানে অসম্ভবকারী কাম হতে পারে। মানে কেউ দেখবে হাসবে, এই লোকে কি ভাবলো, ও কি বললো, ও কি ভাবলো, এগুলো অনেকজনে হয়তো মানে লুকায় লুকায় একটু ভিডিও করে। মানে কথাটা আমি বুঝাতে যাচ্ছি যে মানে সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করা হয়তো মানে কেউ দেখবে, কেউ হাসবে, কে কি বললো না বললো ওগুলো হয়তো সবার মাইন্ডে একটু ঘুরবে, রে আমি ভিডিও করতেছি দেখে আছে আমাকে। এইসব ভাবলে কিন্তু কোনোদিনও ইউটিউব থেকে তুমি সাকসেস পাবা না। তার জন্য এইসব ত্যাগ দিয়ে তোমার কর্ম তুমি করে যাও। কে কি বললো, কে কি ভাবলো, এইসব দিকে নজর দিও না। কারণ পৃথিবীতে অনেক কোয়ালিটির লোক আছে, অনেক প্রকারের লোক আছে। আর তুমি যখন তোমার এলাকা থেকে দূরে কোথাও ভিডিও বানাইতে যাবে তো হিঙ্গা লোকগুলা কি এখন দেখবে একটু পরে ভুলে যাবে যে তুমি তাদের সামনে ক্যামেরা বের করে ভিডিও করছো। তার জন্য এইসব ভাববে না, এইসব কোনো সময়ের জন্য ভাববে না। তোমার কর্ম তুমি শুধু করে যাবে। তুমি তো খারাপ কোনো কাজ করছো না, না? তো বন্ধু কোমর টোমর কিন্তু সবকিছু ব্যথা হয়ে গেল। প্রায় এই 50 কিলোমিটার গাড়ি চালায়। তো যারা অনেক দূরে দূরে যায়, যেমন 1500-2000 কিলোমিটার এত দূর পথ সাফার করে, তাহলে তাদের অবস্থা কি হয় আমি এখন টের পাচ্ছি। কিন্তু তারা তো আর একটানা তো চলে না, না? প্রায় 100 কিলোমিটার 150 কিলোমিটার যাওয়ার পরে কোনো জায়গায় রেস্ট নেয়। কিন্তু তাও না, আমি তো মাত্র 50 কিলোমিটার আসলাম, তাতেই আমার অবস্থা টাইট হয়ে গেছে। কিন্তু পেট্রোল পাম্প তো নাই। মাত্র 50 কিলোমিটার আসলাম। এক দুই তিন চার 8টা লাইন। হ্যাঁ, আরে বাম দেখি নেই। চোখে নামো। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের আরও কিছুটা পথ যেতে লাগবে। তো আমি ওইখানে গিয়ে আবার ভিডিও করব। আমার ওই চ্যানেলে সব ভিডিও আপলোড হবে, আমার ব্লগ চ্যানেলে, মেন ব্লগ চ্যানেলে, যেটাতে 20,000 সাবস্ক্রাইব আছে। আর ওই চ্যানেলের নাম হচ্ছে স্টুডিও শঙ্কর ব্লগ। তো ওই চ্যানেলে আমার ফেস দেখতে পারবে, সব কিছু এখানে দেখতে পারবে। আর আমার যে এই চ্যানেলে আমি ফেস দেখাতে যাচ্ছি না, এটাতে একটা বিশাল বড় রহস্য আছে, কেন আমি এই চ্যানেলে ফেস দেখাবো না। তো আমি এইসব ভিডিও নিয়ে পরের ভিডিওতে, এইসব কথা নিয়ে পরের ভিডিওতে সব কিছু বলবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যারা সাবস্ক্রাইব করছো তো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা আবারও কিছুটা পথ যাব। তো হাতের অবস্থা তো খুবই খারাপ, এই যে লাল হয়ে গেছে, লাল একদম। তো কেমন লাগলো? ভালো। তো বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।